Virustotal হচ্ছে একটি ওয়েবসাইট, স্প্যানিশ সিকিউরিটি কোম্পানি হিসপাসেক সিস্টেমাস এই ওয়েবসাইটটি তৈরি করেন। গুগল 2012 সালে এই কোম্পানি কিনে নেয়, অ্যাকোয়ার্ড করেন, এবং কোম্পানির ওনারশিপ সুইচ করা হয় জানুয়ারি 2018 সালে। এখন বর্তমানে গুগল একটি সাবসাইডারি হিসেবে রয়েছে। তো এটা হচ্ছে একটি ইন্টারনেট সিকিউরিটি কোম্পানি। গুগল বর্তমানে এটার ওনারশিপ হচ্ছে গুগলের, আগে ছিল ক্রনিক্যাল সিকিউরিটির আন্ডারে। 2004 সালে জুন মাসে শুরু হয় হিসপাসেক সিস্টেমাস এর মাধ্যমে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি কি সুযোগ সুবিধা এবং ফিচারগুলো পেতে পারি আমরা একটু দেখে নেই। তো আপনি গুগলে সার্চ দিবেন virustotal.com লিখে, বা শুধু virustotal লিখে সার্চ দিবেন। তারপর এই পেজটায়, এদের ওয়েবসাইটটার এই পেজে আসার পরে আমরা এদের ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এখানে কি কি ফিচার আছে এগুলো আমরা একটু দেখে নিই। উপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা উইথ সাইন ইন অথবা উইদাউট সাইন ইন বা সাইন আপ করা ছাড়া কাজ করতে পারি। আর এখানে ডার্ক মোড এবং লাইট মোড দুইভাবে আমি কাজ করতে পারবো। তারপর আমি এটাকে এপিআই হিসেবে ব্যবহার করতে পারবো। ভাইরসোটাল ইন্টেলিজেন্স ওভারভিউ অথবা ভিটি ইন্টেলিজেন্স। তো এটার মাধ্যমে আমি আসলে কি সুবিধাটা পাচ্ছি বা পাবো। তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কম্বাইন গুগল অ্যান্ড ফেসবুক অ্যান্ড অ্যাপ্লাই ইট টু দ্য ফিল্ড অফ ম্যালওয়্যার। আচ্ছা, ফেসবুক এবং গুগলের যে আমরা কাজগুলো করে থাকি সিকিউরিটি পারপাসে, এখানে ম্যালওয়্যার বা সিকিউরিটি পারপাসের যে কাজগুলো আছে, সুযোগ সুবিধাগুলো আছে, সেই বেনিফিটগুলো আমি নিতে পারবো এই অপশন থেকে। এখানে একটা ট্রায়াল পিরিয়ড আমি রিকোয়েস্ট করতে পারি চাইলে এই বাটনে ক্লিক করে। তো এখানে আমি একটা প্রিভিউ দেখতে পাচ্ছি এই কাজের। যেমন আমি ডান পাশে দেখতে পাচ্ছি একটা স্ক্রিনশট দেওয়া, বা সেই পেজটার একটা স্ক্রিনশট দেওয়া, যেখানে দেখাচ্ছে আমি এভাবে যদি সার্চ দিই প্যাথ কোটেশনের ভিতরে গেট ডট পিএইচপি কোটেশন ক্লোজ স্পেস ক্যাপস অল অ্যান্ড স্মল লেটার হেডার আন্ডারস্কোর ভ্যালু কোটেশন এনজিংস /1.15.6 কোটেশন, এবং এইভাবে অনেকগুলো লেখা আছে। এইভাবে আমি এরকম মেথড ফলো করে আমি কি করতে পারি, এই যে ইউআরএল অপশনটা আছে এটার মাধ্যমে আমি অন করে আমি ম্যালওয়্যার স্ক্যান করতে পারবো। বিভিন্ন ইউআরএল এর ভিতরে ম্যালওয়্যার আছে কিনা সেটা আমি স্ক্যান করে দেখতে পারবো এই ফাংশনালিটির মাধ্যমে। বর্তমানে আমরা যে পেজে আছি, তো ইন্টেলিজেন্স ওভারভিউতে আমরা আরও কিছু ফিচার দেখতে পাচ্ছি এটার আন্ডারে। তারপর বিভিন্ন বিহেভিয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড নেটওয়ার্ক কমস, এখানে কি কি ফিচারগুলো আপনি পাবেন দেখেন। সাবমিশন মেটাডাটা, স্ট্যাটিক ইনফরমেশন, ডাইনামিক ইনফরমেশন,
complete scanning information, telemetry metadata, good wire and whitelisting information. আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পর হান্টিং যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছি ভিটি হান্টিং। এটার মাধ্যমে আমরা কি করতে পারি, ফাইন্ড দ্য নিডল ইন দ্য haystack, track new variants of your surveilled malware families. ভিটি স্ক্যানের মতন আমরা ভিটি ইন্টেলিজেন্স এর মতন ভিটি হান্টিং আমরা হান্ট ডাউন করতে পারি বিভিন্ন ম্যালওয়্যারগুলোকে ডিটেক্ট করে সেগুলো থেকে আমরা নিজেদের সেফ রাখতে পারি এই অপশনের মাধ্যমে। এই ফাংশনালিটির মাধ্যমে আমরা চাইলে এটা রিকোয়েস্ট ট্রায়াল পিরিয়ড নিতে পারি, ট্রায়াল পিরিয়ড রিকোয়েস্ট করতে পারি। পোর্টফোলিও, তো পোর্টফোলিওতে আমরা এদের যে ওভারঅল যে কাজগুলো এবং এদের এক্সপিরিয়েন্স, ক্যারিয়ার এক্সপিরিয়েন্স, ওভারঅল জিনিসগুলো আমরা একটা ডিটেলস জানতে পারি। এরপরে আমরা নেক্সট যাব গ্রাফ অপশনে। গ্রাফ অপশনে আমরা দেখতে পাচ্ছি ভিটি গ্রাফ এক্সপ্লোর ভাইরাসটোটালস ডেটা সেট, ভিজুয়ালি ডিসকভার থ্রেট কমনালিটিস। আচ্ছা, এটার মাধ্যমে আমরা কি করতে পারবো, আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন ফাইলস, ইউআরএলস, ডোমেইনস, আইপি অ্যাড্রেস অ্যান্ড আদার আইটেমস encountered in an ongoing investigation. ফাইল, ইউআরএল, ডোমেইন, আইপি অ্যাড্রেস এবং আদার আইটেমের সাথে একটা রিলেশনশিপ রয়েছে, এটা আমরা গ্রাফের মাধ্যমে, একটা ম্যাপিংয়ের মাধ্যমে জিনিসগুলো আমরা রিলেশনশিপটা একটার সাথে আরেকটার পারস্পরিক যে সম্পর্ক সেটা আমরা জানতে পারবো, অ্যানালাইজ করতে পারবো। নেক্সট অপশন হচ্ছে এপিআই। আপনি যদি ভাইরাসটোটাল বা ভিটি ভাইরাসটোটাল এর ভাইরাসটোটালের আপনি এপিআই ব্যবহার করতে চাইলে এখানে ডিটেলস পড়ে নিতে পারেন, তারপর ভাইরাসটোটাল এপিআই আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, একেবারে ফুটার অপশনে আসলে আমরা ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো দেখতে পাই, আপনি এদের সাথে কমিউনিটির সাথে জয়েন করতে পারেন, কন্ট্যাক্ট এবং সাপোর্ট নিতে পারেন। তো virustotal.com আমরা আসলে কী কী টুলসগুলো পাবো, এপিআই স্ক্রিপ্টস
ইয়ারা, ডেস্কটপ অ্যাপস, ব্রাউজার এক্সটেনশন, মোবাইল অ্যাপ, প্রিমিয়াম সার্ভিসেস কী আছে আমরা ডেমো রিকোয়েস্ট করতে পারি, ইন্টেলিজেন্স, হান্টিং, গ্রাফ, এপিআই v3 এবং এপিআই v2। তারপর ডকুমেন্টেশন, আমার ডকুমেন্টেশন সম্পর্কে যদি কিছু লিঙ্ক খুঁজতে চাই বা পেতে চাই তাহলে এই যে অপশনগুলো থেকে আপনি নিতে পারবেন। সার্চিং রিলেটেড ডকুমেন্টেশন, রিপোর্টস, এপিআই v2 v3 এর মাধ্যমে আপনি ওভারঅল ওভারভিউগুলো দেখে আইডিয়া নিতে পারবেন। তো আমরা এখন ভাইরাসটোটালের মেইন পেজে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি এখানে শুরুতে 3টে অপশন দেখতে পাই। আমরা যে কোনো ফাইলকে স্ক্যান করার জন্য চুজ ফাইল বাটনে ক্লিক করে ফাইলটাকে আপলোড করে নিব। তারপর আমি ফাইলটাকে স্ক্যান করতে পারবো এবং ওভারঅল এর ডিটেলস, সিকিউরিটি ডিটেলস বা এই ফাইলটা আসলে কি প্রোটেক্টেড কিনা সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারবো। এবং যদি আমাদের কোনো প্রবলেম ফেস করি তাহলে ফাইলটাকে আমরা নিরাপত্তার জন্য ফাইলটাকে রিমুভ করে দিব, যেন আমরা আমাদের ডিভাইসটাকে সেফ রাখতে পারি, ফ্রেশ এবং ক্লিন রাখতে পারি। এখানে আমি চাইলে ফাইল আপলোড করতে পারি অথবা অনলাইনে কোনো ইউআরএল, আমার ফাইলে যদি কোনো অনলাইনে কোনো জায়গায় থাকে তো সেই ফাইলটাকে লিঙ্ক হিসেবে কপি করে ইউআরএল অপশন সিলেক্ট করে সেখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করলেই ফাইলটাকে স্ক্যান করতে পারবো। নেক্সট হচ্ছে সার্চ। আমি কোন রিসোর্স থেকে সার্চ করে, কোনো সাইট থেকে সার্চ করে সেই ফাইলটাকে সিলেক্ট করে স্ক্যান করতে পারবো। আচ্ছা, এখন তো আমরা কি করতে পারি তাহলে, ফাইলে ক্লিক করার অলরেডি ক্লিক করা আছে, এখন চুজ ফাইলে ক্লিক করলাম। এখান থেকে যে কোনো একটা ফাইল আমি সিলেক্ট করব। এরপর আমাকে একটু ওয়েট করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল, টেক্সট ফাইল আপলোড হয়ে গেছে অলরেডি, lwm.txt ফাইল অলরেডি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আপনি কি করবেন, কনফার্ম আপলোডে ক্লিক করবেন। একটু সময় লাগবে। 100% কমপ্লিট হওয়ার পর আপনি একটা রেজাল্ট পাবেন। এই ফাইলটা সম্পর্কে আপনি ডিটেলস যে ইনফরমেশনটা পেয়ে যাবেন, তারপর আপনি নিশ্চিত হতে পারবেন আপনি কতটুকু এই ফাইলটা ব্যবহারযোগ্য, আপনি ফাইলটাকে ব্যবহার করতে পারবেন কিনা সুনিশ্চিতভাবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইজিং হচ্ছে। তো virustotal.com এই ফাইলটাকে অ্যানালাইসিস করতেছে। অ্যানালাইজিং কমপ্লিট হওয়ার পর আপনি বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন নিচে, এবং এটার সাইজ হচ্ছে 335 বাইট। তো নিচে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সিকিউরিটি ভেন্ডরস যারা আছে, যেমন অ্যাভাস্ট, তারপর সাইনেট, আদার্স আর অনেক আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ভেন্ডর দেখতে পাচ্ছি, ডক্টর ওয়েব, মোস্ট ইউজড যে প্ল্যাটফর্মগুলো আছে, বিট ডিফেন্ডার, আভিরা, অ্যাভাস্ট, এরকম বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে অ্যানালাইসিস করলে আমরা আসলে ফাইলটাকে কতটুকু সেফ বা কতটুকু ব্যবহারযোগ্য বলে মনে করতে পারি সেটা আমরা এখানে যেটা পেয়ে যাব। এরপরে আমরা দেখতে পাচ্ছি নেক্সট এখানে কিছু ইনফরমেশন আসছে, যার ভিতরে নো প্রবলেম, টোটালি গ্রিন আছে।
এটা হচ্ছে কমিউনিটি স্কোর উপরে দেখতে পাচ্ছি, এবং এটা নিচে স্কেল আকার আছে। স্কেল হচ্ছে স্কোর বা স্কেল যেটাই বলি না কেন, তো মোটামুটি স্কোর নর্মাল আছে। এবং এখানে উপরে লেখা দেখতে পাচ্ছি নো সিকিউরিটি ভেন্ডরস অ্যান্ড নো স্যান্ডবক্সেস ফ্ল্যাগড দিস ফাইল অ্যাজ ম্যালিশিয়াস। এই ফাইলটা আসলে ম্যালিশিয়াস না, সব সকল ভেন্ডর বা সিকিউরিটি সফটওয়্যারগুলো আমাকে অ্যানালাইসিস করার পরে যে রেজাল্টটা দিচ্ছে যে এই ফাইলটা সেফ। আমি চাইলে ফাইলটাকে আবার অ্যানালাইজ করতে পারি রিঅ্যানালাইজ বাটনে ক্লিক করে। এখানে সিমিলারিটি আমরা চেক করতে পারি, মোর কিছু অপশন আছে। লাস্ট অ্যানালাইসিস হয়েছে কখন, এই মোমেন্ট আগে, মানে জাস্ট ফিউ সেকেন্ডস আগে। বিভিন্ন ভেন্ডরের অ্যানালাইজ করা ডেটাগুলো আমি দেখতে পাচ্ছি, এবং কিছু আদার্স সিকিউরিটি কোম্পানি না রিসোর্স আছে যারা আমাকে এটাকে আসলে তেমন কোনো ইনফরমেশন দিতে পারে নাই, জাস্ট আনঅ্যাভেলেবল। ম্যাক্সিমাম রিসোর্স বা ভেন্ডর যারা আছে তারা আমাকে অ্যানালাইসিস করার পর ম্যালিশিয়াস আনডিটেক্টেড ফাইল আমি কনফার্ম করতেছি যে ফাইলটা সিকিউর, এটা ব্যবহারযোগ্য একটা ফাইল। এই ফাইলটা lwm.txt ফাইলটা সম্পূর্ণ সিকিউর, এটা আমি মনে করতে পারি এবং ব্যবহার করতে পারি। মোট প্যাটার্নে আমি দেখতে পাচ্ছি এক্সপ্লোর ইন ভাইরাসটোটাল গ্রাফ। আমি ভাইরাসটোটাল গ্রাফে আসলে আমাকে অ্যাকাউন্ট করে এখানে এটাকে ইউজ করতে বলতেছে। আচ্ছা, আমরা আপাতত দেখতেছি না। এখন আমরা নেক্সট দেখব ডিটেকশন অপশন কমপ্লিট হওয়ার পর আমরা যাব ডিটেলস অপশনে এবং কমিউনিটি অপশনে আর কিছু ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য। ডিটেলসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি বেসিক প্রপার্টিস, যেখানে এখান থেকে ফাইল টাইপ, ম্যাজিক, ফাইল নেম, ফাইল সাইজ, TLSH, SSD, EEP, SH8, -256, SSA1, MD5, বিভিন্ন রিসোর্স ডাটা ইনফরমেশন এখানে শো করতেছে। হিস্টোরি, ফার্স্ট সাবমিশন 13 নভেম্বর 2023, লাস্ট সাবমিশন হচ্ছে 13/11/2023, লাস্ট অ্যানালাইসিস 13/11/2023, এবং এখানে আমাকে দেখাচ্ছে টাইম পিরিয়ড, ক্রাইম এরিয়া, UTC। এই হচ্ছে আমাদের ওভারঅল ইনফরমেশন এই পেজের ভিতরে। তারপর নেক্সট যাবো আমরা কমিউনিটি বাটনে আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওভারঅল এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে virustotal.com এর ফাংশনালিটি। এভাবে আমরা মোটামুটি নিশ্চিন্তে আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এটা গুগলের অ্যাকোয়ার্ড একটা কোম্পানি, আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা সফটওয়্যার, অনলাইন টুলস।